গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 6:57 আর আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর দেখতেই পাচ্ছ মা তারা এক্সপ্রেস 7:20-তে কিন্তু দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই মা তারা এক্সপ্রেসে করে আমরা কিন্তু চলে যাব কোথায়। থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকের আমরা চলে যাচ্ছি শান্তিনিকেতন। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা চলে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে। 7:20-তেই কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের শান্তিনিকেতনে পৌঁছতে কিন্তু আধ ঘন্টা লেট হয়েছিল। এখন 11টা বাজে আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বোলপুর শান্তিনিকেতনে। এবার স্টেশন থেকে বেরিয়ে বাইরে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। তো আমরা ব্রেকফাস্টে কিন্তু নিয়েছিলাম ডিম টোস্ট। অনেক বেলাও হয়ে গিয়েছিল, টায়ার্ডও হয়ে পড়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা ব্রেকফাস্টটা প্যাক করিয়ে নিয়েছিলাম এবং রাস্তায় যেতে যেতে টোটোতে বসেই কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো, খুবই ভালো লাগবে, দারুণ একটা ভিডিও। এখন আমরা যে হোমস্টেটাতে থাকবো সেখানে চলে যাচ্ছি আর একদম তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। তো এখন আমরা কিন্তু সোনাঝুরির হাটের দিকে যাচ্ছি, তো ওখানে যাই, তোমাদেরকেও দেখাই হাটটা কীরকম। তো দেখো সবাই কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি, তো চলো আমার সাথে। এখন আমরা টোটোতে উঠবো, তারপর এখান থেকে সোনাঝুরি হাটেই তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করবো। হাই, আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটে, তো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে আমার দেখা হবে। আমরা টোটোতে বসে গিয়েছি, তো চলো। টোটোতে যেতে যেতে তোমাদের একটু আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এতটাই সুন্দর যে দেখে মন ভরে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই এটা শালবন। সচরাচর শহরের দিকে কিন্তু আমরা এরকম একটা পরিবেশ দেখতে পাই না, তাই এই রকম পরিবেশ দেখে চারিদিকে কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে গিয়েছিল। আজকের আমি শান্তিনিকেতনের একটা পার্ট তুলে ধরছি, আমরা আজকে শান্তিনিকেতনের যে সোনাঝুরির হাটটা যাচ্ছি সেইখানটাই তুলে ধরবো, আর এরপরে নেক্সট আরও কটা পার্টে কিন্তু অন্যান্য জায়গাগুলো দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো ভালোভাবে, আর যতটা পারবো তোমাদের কাছে কিন্তু সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমরা কিন্তু একদম পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ সোনাঝুরি হাটের কাছাকাছি। আর সামনেই কিন্তু এই হচ্ছে পার্কিং, আর পার্কিংয়ের এখানে লেখাই আছে ট্রাভেলার 200, কার 100 এবং বাইক কিন্তু 20 টাকা। তোমরা যারা এখানে গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারো, কিংবা যারা রিজার্ভ অটো নিয়ে আসতে পারো কিংবা বাইক নিয়ে আসবে, এখানে কিন্তু পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আমরা কিন্তু একদম হাটের সামনে মুখের কাছে চলে এসেছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা একটুখানি আমি ঘুরিয়ে দেখাই। তোমাদের কয়েকটা আমি বিষ্ণুপুরি সিল্কের উপরে কাঁথা স্টিচের শাড়ি দেখাচ্ছি, ভীষণই সুন্দর কিন্তু এই শাড়িগুলো। তো এগুলোর প্রাইস হচ্ছে তোমার এক পিস নিলে হচ্ছে 3,500 টাকা। আর এরপরে যদি আপনারা 3টে-4টে এরকম হোলসেল ভাবে নেন তাহলে কিন্তু প্রাইস একটু কম পড়বে। আর এই দোকানটা কিন্তু হোলসেল প্রাইসেরই দোকান, তো এখান থেকে কিন্তু তোমরা বেশি বার্গেনিং করে কিন্তু কমাতে পারবে না। তো চলো আরও ভেতরের দিকে গিয়ে দেখি এখানে কী পাওয়া যাচ্ছে। আর যেতে যেতেই কিন্তু পাশে দেখতে পেলাম যে এখানে সব ঝুমুর নাচ হচ্ছে, তো আমাদেরও খুব ইচ্ছে হলো, আমরাও কিন্তু নাচতে আরম্ভ করে দিলাম।
লাগলো কিন্তু আমাদের ঝুমুরের তালে তালে নাচতে। তো আমরা নাচ টাচ করে নিয়ে তারপরে এখানে আরও জিনিস দেখতে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে আমি পাঞ্জাবি দেখে নিচ্ছিলাম, ভীষণই সুন্দর লেগেছিলো এই পাঞ্জাবিটা। তো এইটার প্রাইস চেয়েছিল 350 টাকা, আর এগুলো প্রায় 400 450 এরকম। এগুলো খাদিগুলো প্লেন হচ্ছে 300। তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু এখানে তোমরা যা দাম বলবে প্রচুর বার্গেনিং করে কিন্তু কমানো যাবে। এরপর চলে এসেছি ব্যাগের কালেকশানে, ভীষণই সুন্দর সুন্দর ব্যাগ বিভিন্ন রেঞ্জের উপরে। সব কিছুরই আমি এখানে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, সব কিছুর প্রাইস কিন্তু এখানে হাই রয়েছে, তোমাদের কিন্তু একটু দরদাম করে নিতে হবে। হ্যাঁ 550 আর এটা 450। এই ব্যাগটা দেখতে পাচ্ছ ভীষণই ইউনিক লাগছে, আমার ভীষণই ভালো লেগেছে, কালারটাও খুব। এটার দাম বলছিল কিন্তু 550। অবশেষে কিন্তু আমরা এই ব্যাগটা নিয়েছি, এটার দামও কিন্তু 650 চেয়েছিল, কিন্তু এটা বার্গেনিং করে আমরা 550তে নিয়েছিলাম। আর এখানে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন পেয়ে যাবে। শুধু তাই নয়, কিন্তু অ্যান্টিকেরও প্রচুর কালেকশন রয়েছে, এতটাই পরিমাণে রয়েছে যে দেখে কিন্তু একদম চোখ টোক পুরো ধাঁধিয়ে যাবে। শুধু জামা কাপড় বা জুয়েলারি নয়, কিন্তু ঘর সাজানোরও প্রচুর জিনিস রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানে লণ্ঠনের মতন, এর মধ্যে কিন্তু লাইট মানে বাল্ব লাগিয়ে কিন্তু তোমরা সাজিয়ে রাখতে পারো, মানে জ্বালাতে পারো। নাইট বাল্বের কিন্তু খুব ভালো কাজ করবে, দেখতে খুব ভালো লাগে। তো এরকম কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে তোমরা খুব কম রেঞ্জে পেয়ে যাবে। কিন্তু তোমাদের আবারও বলছি বারবার ধরে, প্রচুর কিন্তু বার্গেনিং করে নিতে হবে। ধরুন কিছু কিছু শাড়ি রয়েছে যেগুলো একদম প্রাইস কিন্তু 1500 বলবে, কিন্তু ওগুলো কিন্তু 1000 টাকা 900 টাকায় কিন্তু দিয়ে দেবে। যে টি শার্টগুলো দেখছো আমার ভীষণই ভালো লেগেছে, বিশেষ করে লেখাগুলো, জীবনটা পাশের বাগান, 16 আনা বাঙালি, তোমার হৃদয় মাঝে রাখবো, তারপরে লেবেল দেখিয়া কথা, মানে প্রচুর সুন্দর সুন্দর কিন্তু লেখা ওর ভেতরে ছিল কিন্তু। আর এই ব্যাগগুলো দেখলে, এই ব্যাগটার দাম পড়ছে 350। এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের মানে 100 টাকা থেকে কিন্তু ব্যাগ শুরু হয়ে যাচ্ছে। শুধু কিন্তু তোমরা এখানে লেদারি যে শান্তিনিকেতনের ব্যাগ সেটাই পাবে না, এখানে কিন্তু কাপড়ের উপর, জুটের উপরও কিন্তু সমস্ত কালেকশন রয়েছে। আর এগুলো দেখছো, এগুলো কিন্তু একদম পোড়া মাটির, পুরো কালো, কিন্তু এই মাটির হবে কিন্তু এগুলো পুরো কালো, ভীষণই ইউনিক এগুলো একদম। আর এরপর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নেম প্লেট, বাড়ির কাঠের উপর করা, প্রত্যেকটা বাড়ির, মিত্র বাড়ি, দাশগুপ্ত বাড়ি, রয় বাড়ি, সমস্ত রকমের রয়েছে। আর এগুলোর প্রাইস কিন্তু ওয়ার্ডের উপর ডিপেন্ড করছে, 4টে 5টা যেরকম হবে তার উপরে এই প্রাইস কিন্তু ভেরিফাই করছে। আর ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায়, এর ভেতর কিন্তু দুখানা রেস্টুরেন্ট রয়েছে, এক হচ্ছে শকুন্তলা, আর একটা আমার ঠিক মনে নেই নামটা। তো সেখান থেকে কিন্তু তোমরা খেতে পারো, খাবার ভীষণই সুন্দর, টেস্টি। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না, আমি সোনাঝুরি হাটের কিন্তু বেস্ট কয়েকটা কালেকশন খুব ভালোভাবে ভিডিও করেছিলাম, যেগুলোর মধ্যে কিন্তু সমস্ত শাড়ি আমি খুলে খুলে দেখিয়েছি, এবং সেগুলোর প্রাইস কিন্তু ডিটেলস মানে দেওয়া রয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কোনো কারণে আমার কাছে কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, তাই জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, তাই জন্য আমার মনটা একটু খারাপই আছে। এই ফার্স্ট ডেতে সোনাঝুরি হাট থেকে আমরা কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে চলো একটু দেখিয়ে নিই। তো এগুলো কিন্তু আমি বাড়ি এসে দেখাচ্ছি। এটা একটা বন্দুক, মানে দেখতে বন্দুক, কিন্তু অরিজিনালি এটা কিন্তু একটা পেন। তো এটা আমরা কিনেছি ওখান থেকে। আর এটা কেনা হয়েছে একটা তরোয়াল, কাঠের তরোয়াল, তো দেখতে খুবই সুন্দর। তো এটাও এখান থেকে কেনা হয়েছে। তোমরা কারা কারা এরকম শান্তিনিকেতনের ব্যাগ ভালোবাসো এবং ব্যাগটা কেমন হয়েছে প্লিজ আমাকে একটু কমেন্টসে জানিও। তো এরপর দেখো, এই একটা টি শার্ট নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা, তো এটা ভীষণই মানে ভালো লাগছে দেখতে। এরপরে এই একটা ব্যাগ রয়েছে, তো এটাও সুন্দর বেশ দেখতে ব্যাগটা। তো এরপরে চলে এসেছি আরও একটা ব্যাগ নিয়ে, এটা কাপড়েরও একটা ব্যাগ, আর মধ্যিখানে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই লেদারের দেওয়া। আর এটা একটা টপ, এটা মানে র্যাপারের সাথে পরবার কিংবা জিন্সের সাথেও পরবার একটা টপ ছিল। আর এখানে 4খানা কিন্তু পাঞ্জাবি নেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ দেখতে সুন্দর, একটা খাদি আর 3টে একই কালার আলাদা। আর এটা হচ্ছে একটা পোড়ামাটির অ্যাস্ট্রে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে লেদারের হ্যান্ডব্যাগ, তো এটাও দেখতে বেশ সুন্দর। এর মধ্যেও একটা ফোন কিন্তু মানে একটা বড় ফোন কিন্তু ভালোভাবে অনায়াসে ঢুকে যাবে, খুবই সুন্দর। আর নেওয়া হয়েছে 2খানা এরকম কাকা। তো আজকের কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আর এর পরের দিন কিন্তু শান্তিনিকেতনের সাইট সিনটা আমরা পুরোটা যেটা ঘুরবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে কিন্তু
তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো আজকের মতন এখানে টাটা।